কলকাতার আরজি হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে মৌমিতা নামে একজন ডাক্তারের সাথে, সেই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন এবং সেই দেশের যে আইন কাঠামো যে তালবাহানা শুরু করেছে এবং তার বিপরীতে দাঁড়িয়ে কলকাতার মেয়েরা যে দীর্ঘদিন 10ই আগস্টের পর থেকে যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আজকে আমরা এই কর্মসূচিটা পালন করছি। নাগরিক হিসেবে তো ছেলে পুরুষ আলাদা নাই। কোনো মেয়ে যদি রাতে বের হয়, এই মেয়েটা এত রাতে তুমি বাইরে কেন, এই প্রশ্ন কেউ করতে পারবে না। চলাফেরার স্বাধীনতা বলতে এটা অ্যাবসলিউট ফ্রিডম থাকতে হবে, এটাই চাই। আর বিগত সময়গুলোতে বাংলাদেশে যে দর্শনগুলো হয়েছে সেই সমস্ত দর্শনের আমরা বিচার চাই এবং এই দর্শনের কারণগুলো কি আসলে কি আইনের সমস্যা আছে, যথেষ্ট পরিমাণ শাস্তি হয় না, নাকি হচ্ছে সঠিক তদন্ত হয় না, এটার জন্য আমরা মনে করি আলাদা কমিশন গঠন করতে হবে। গঠন করে হচ্ছে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। শাসক হাসিনার যে আমল, সেই আমলে আমরা দেখেছি যে আসলে কীভাবে মেয়েদেরকে নানাভাবে ভিকটিম ব্লেমিং করা হতো বা কীভাবে আসলে মোরাল পুলিশিং করা হতো। এবং আমরা শুধু এটা তখনকার কথা নয়, এটা যদি আমরা আরও আগের আমলেও যাই, সেখানে আমরা একই দৃশ্য আসলে দেখতে পাই। রাতের বেলা মেয়েদেরকে বের হলে এইসব করা হতো। এই যে নতুন সরকার আসছে, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যাতে এই বিষয়গুলো আর গুরুত্বের সাথে নেয় এবং যেই মোরাল পুলিশিংয়ের ব্যাপারটা বিশেষ করে এবার যাতে তারা আরও বেশি মনোনিবেশ করে এবং আমাদের নারী পুরুষ সকলের দিনে হোক রাতে হোক সবাই নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারে। নারী পুরুষ, হিন্দু মুসলিম, কালো সাদা এইসব কিছু বাদ দিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখার যে চোখ, সেটা রাষ্ট্র থেকে ঠিক করে নিতে হবে। মানুষ হয়তো লিঙ্গভিত্তিক মানুষ, জাতিভিত্তিক মানুষ, ধর্মভিত্তিক মানুষ, মানুষের যে এত বিভাজন, সেই বিভাজনটা ভেঙে মানুষ হিসেবে যাতে দাঁড়াতে পারে, তার অধিকারটুকু নিয়ে কথা বলতে পারে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই আহ্বানটুকু জানাচ্ছি। আমাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সবার, কিন্তু শুধুমাত্র প্রশাসনের না। এই যে আপনি আমি যারা আছি বা আমাদের যে ভাইরা আছে, তাদেরও কিন্তু প্রতিবাদ করা দরকার। যেমন একটা মেয়ের সাথে যখন তাদের সামনে একটা মেয়ের সাথে এই জিনিসগুলো হচ্ছে, অন্যায় হচ্ছে বা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে একটা মেয়ে, তখন শুধু তাকিয়ে ভিডিও করলে হবে না বা হাসাহাসি করলে হবে না, তাদেরকে এগিয়ে আসতে হবে।